প্রশংসা হবে কার? সেই মহান মাবুদের, যিনি রাজাধিরাজ, যিনি সম্রাটের সম্রাট, যিনি আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিক, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশানে আমরা সকলে শ্রদ্ধা বিজড়িত কণ্ঠে সকলে বলছি আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সকলে বলুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। সকলে বলুন রব্বি জিদনি ইলমা। ভাইরা একটু জোরে পড়েন না, কোরআনের আয়াত সওয়াব আছে না নাই? বলেন রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বলুন আল্লাহুম্মা আতিনা ইলমান নাফিআন রাহমান কামিলান যিহনান যাকিয়া। লাখ কোটি দুরূদ এবং সালাম পাঠ করছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবার পরিজনের উপর। সম্মানিত ভাই সব, আজকের আমরা এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? অল্প না কম? আমি একই শব্দ ইউজ করেছি, দেখি আপনারা ভুল করেন কিনা। আলহামদুলিল্লাহ, সাতক্ষীরার মুসলমান ভাইরা অত্যন্ত সচেতন, আলহামদুলিল্লাহ। এজন্য মনে হয় অনেক সময়, আর এমনি তো শুনি আর কি, যে সাতক্ষীরার মুসলমানদেরকে নাকি শয়তান বেশি ভয় পায়। শয়তান কি খালি জিনের মধ্যে না মানুষের মধ্যে আছে? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যে আছে, জিনের মধ্যেও আছে। মানুষ শয়তানেরও ভয় পায়, জিন শয়তানেরও ভয় পায়, ঠিক না? আর সাতক্ষীরার মুসলমান ভাইদের ভিতরে, দিলের ভিতরে ইমান দিয়ে ভরপুর করে দিয়েছেন কে? কাঁচা ইমান আছে, বলুন আলহামদুলিল্লাহ। আর সাতক্ষীরার মুসলমান ভাইরা আল্লাহর কোরআন শুনতে পছন্দ করে, ঠিক না? ঠিক। কোরআনের ভিতরে কোনো ভুল আছে? হ্যাঁ, দেখবেন অনেক এলাকা আছে, চট্টগ্রাম বিভিন্ন এলাকা আছে যেখানে সুন্নি দেখবেন এত বড় সুন্নি, ভিজা সুন্নি, শুকনো সুন্নি, সুন্নির অভাব নেই। কিন্তু সাতক্ষীরায় হাবিজাবি এগুলো পাওয়া যায় না। মানে হাবিজাবি বলছে এই কারণে, মাজারের কাছে গিয়া সাহায্য চায়, বলে ইয়া খাজা বাবা মেরে মতলব কো পুরা কর দে। খাজা বাবা মনের আশা পূর্ণ করে দেন। তারপরে ইয়া খাজা কুস্তু আজা পেটে ভর যা। লাল একটা কাপড় পরে মাথায় চুল রাখে, লম্বা চুল, জট থাকে, সেই জট নিয়ে মাজারে গিয়া মাজারওয়ালার কাছে সাহায্য চায়। কিন্তু একজন মুমিন, একজন মুসলমান সাহায্য চাবে কার কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। Do we want to worship and then do we seek? আমরা গোলামি করি কার? আর সাহায্য চাবে কার কাছে? আল্লাহর ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাই না, ঠিক আছে? হ্যাঁ, কোরআনের পাখিকেও বলা হয়েছিল সারেন্ডার করেন। তিনি বলেছিলেন যে না, সারা জীবন 50টা বছর কোরআনের দাওয়াত দিয়ে কি এই শিখেছি নাকি যে তোমাদের কাছে মাথা নত করবো? মাথাটা নত হবে কার সামনে? বাতিল সে তপনে ওয়ালে আয়ে আসমান নেহি হাম সবর কর চুকা হ্যায় তো ইমতিহান হামারা। বাতিলের সামনে মাথা নত করার জাত আমরা নই। হে আকাশ, হে বাতাস, তুমি সাক্ষী। এ মুসলমানেরা কখনো বাতিলের সামনে মাথা নত করে নাই, করে
করে না। এরপরে টোকা দিয়া আমাদেরকে পরীক্ষা করতে চাও। পরীক্ষা বারবার করে দেখেছ। ইসলামী আন্দোলনের সিপাহ সালাত যারা বাতিলের সামনে মাথা নত করে নাই, মঞ্চে ফাঁসির মঞ্চে তারা স্বেচ্ছায় উঠে গেছেন। বাংলাদেশের মাটির নিচে ইসলামী আন্দোলনের শিকড় বেড়ে গেছে। সামান্য একটু মানে হুঙ্কার দিয়া সামান্য দুই চারজন ইসলামী আন্দোলনের নেতা কর্মীকে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া আর কোরআনের পাখিকে গলা টিপে ধরে তোমরা ইসলামী আন্দোলন বন্ধ করতে পারবে না। বলুন আলহামদুলিল্লাহ। এই কোরআনের ভিতর কোন ভুল আছে? কার কথা? আল্লাহ তাআলা বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই সেই কিতাব যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। বিরাট চ্যালেঞ্জ করেছেন কে? আরো জোরে বলেন কে? এই কোরআনে কারিমের একটা আয়াত, একটা সূরা, ছোট্ট একটা সূরা বানানোর ক্ষমতা পৃথিবীর কারো আছে? আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করছেন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কিতাব নাযিল করেছি এর ভিতরে সন্দেহ আছে বলে যদি মনে করো এর ভিতরে সন্দেহ আছে, মানুষের বানানো, এমনটি যদি সন্দেহ হয়, ফাতু বিসূরাতিন, তাহলে কোরআনে কারিমের সর্বকনিষ্ঠ সূরা সূরাল কাউসারের মতো একটা ছোট্ট সূরা তোমরা পারলে বানায় নিয়ে আসো। আল্লাহ পাক বলেন কিয়ামত হয়ে যাবে কিন্তু কোরআনে কারিমের মতো একটা ছোট্ট সূরাও তোমরা বানাতে পারবে না। এই চ্যালেঞ্জ কার? জোরে বলুন কার? আল্লাহ রাসূলের কোনো কথাও এর ভিতরে নাই। ঠিক লাগে কথা কেন? আল্লাহ তাআলা বলেছেন তাইলে আমার রাসূলের হাত আমি চেপে ধরতাম আর কণ্ঠনালী কেটে ফেলে দিতাম যদি আমার রাসূলের কথা এর মধ্যে ঢুকানো হতো। কথাটা কার? এই দুই একজন বুড়া মানুষ পেশাব ধরতে পারে, সেই সন্ধ্যা থেকে আসছে আর এখন রাত গভীর হয়েছে, কিন্তু আজকে আপনারা একটু স্যাক্রিফাইস করতে পারবেন? কথা কেন? আমার সাথে আপনার কিছু সময় দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে আমার নবী কোনো কথা বলেন নাই। আমার নবী যেটা বলেছেন সেটা হলো আমি যা বলতে বলেছি তাই তিনি বলেছেন। আমার নবী যদি নিজের কথা কোরআনে কারিমের ভিতরে যদি চালাই দিতেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল ওয়ালা আখাযনা মিনহু বিল ইয়ামিন। বলে আল্লাহু আকবার। আমার নবী নিজের কথা যদি কোরআনের ভিতরে চালাতেন তাহলে আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম আর তার কণ্ঠনালীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেটে ফেলে দিতাম। এই হুঙ্কারটা জোরে বলেন কার? সেই আজিম কিতাব শোনার জন্য আপনারা এসেছেন, সুবহানাল্লাহ বলবেন না? এই কিতাব যারা শোনে তারা হচ্ছে ভাগ্যবান, এই কিতাব যারা মেনে চলে তারা হচ্ছে ভাগ্যবান। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা দায়ের করবেন, যারা কোরআন শিখে নাই, কোরআনের ধারে কাছে আসে নাই, তাদের বিরুদ্ধে মামলা করবেন কে?
আজকে এই কোরআনের শত্রুর সংখ্যা কম না বেশি? বলেন কম না বেশি? নাচ গান সিনেমা ডিজে পার্টি করার জন্য কোনো পারমিশন দিতে হয় না, কিন্তু কোরআনের মাহফিল করতে গেলে কত রকমের পারমিশন লাগে। এটা কি সুলক্ষণ না কুলক্ষণ? আমার ভাইরা, আজকে আমরা এমন এক ঐতিহাসিক ক্রান্তি লগ্নে এই মাহফিলে অংশগ্রহণ করেছি যখন দেশে রাজনীতির নামে চলছে দলনীতি, গণতন্ত্রের নামে চলছে নিপীড়ন, নামে গণতন্ত্র। আসলে কি গণতন্ত্র আছে? বাংলাদেশে হলো পরিবারতন্ত্র। কথা বলেন না কেন? রাজতন্ত্র যদি দেখতে হয় বাংলাদেশে আসেন, সারা বিশ্বের লোকদেরকে দাওয়াত দিচ্ছি। বাংলাদেশ হচ্ছে পরিবারতন্ত্র, এখানে কোনো গণতন্ত্র নেই। অর্থনীতির নামে চলছে শোষণ, শিক্ষাঙ্গনে চলছে সন্ত্রাস, বিচারের নামে চলছে প্রহসন। ঠিক না বে ঠিক? এই যে ইসকে সিন্নার যে রায় হলো কত বছর হয়েছে? 11 বছরের জেল হয়েছে যে আসামি, সে প্রধান বিচারক হয় কেমনে? আর তার বিচারকৃত যে রায়গুলি সেগুলি বহাল থাকার আর কোন সুযোগ আছে? সুতরাং আমি বলবো অবিলম্বে কোরআনের পাখিকে ছেড়ে দাও। কোরআনের পাখি আমাদের মাঝে ফিরে আসুন, নাকি আপনারা চান? কারা কারা চান হাত জায়গায় আল্লাহকে দেখাতে হবে? কারা কারা? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের মনের আশা কোরআনের পাখিকে এক নজর সচক্ষে দেখা। আপনারা দেখতে চান? আল্লাহর কাছে দোয়া করতে থাকুন। তিনি চট্টগ্রামের একটা তাফসীরুল কোরআন মাহফিলে বলেছিলেন যে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশের উত্তর গগনে কালো মেঘ জমতেছে, এক কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। তিনি বলছিলেন যে আমি দেখতে পাচ্ছি এক অমাবস্যার কালো কালো রাত এই দেশে আসতে পারে। সেই রাতের শুভে সাথে কখন হবে, বাদাও হবে কিনা আমার জানা নাই। আপনারা যদি সক্ষম ভাবে মোকাবিলা করতে ব্যর্থ হন, আমরা তো ব্যর্থ। আমরা কি ব্যর্থ? এই ব্যর্থতা নিয়ে আল্লাহর কাছে কেমনে হাজিরা দেব? আজকে বাংলাদেশের 92% মুসলমান যেই দেশে, সেই দেশে কোরআনের খাদেমকে বন্দি কারাগারে আটকায় রাখা হবে, আর আমাদের সুস্থ মস্তিষ্কে ঘুম আসবে, এটা হতে পারে না। সুতরাং কোরআনের পাখিগুলো আমরা মুক্ত করে দিন। কোরআনের পাখির পবিত্র সুললিত কণ্ঠে কোরআনের তাফসীর শুনতে চান। আপনারা শুনতে চান? কারা কারা শুনতে চান? হাত জাগান তো দেখি। বলুন আলহামদুলিল্লাহ। শিক্ষাঙ্গনে চলছে সন্ত্রাস। শিক্ষাঙ্গনে কি চলছে? সন্ত্রাস চলছে। বিচারের নামে তো বললামই প্রহসন চলছে, শাসনের নামে চলছে চরম অত্যাচার, সাংবাদিকতার নামে চলছে জঘন্যতম মিথ্যাচার। এই অসহনীয় দুরবস্থা থেকে জাতির বাঁচার উপায় কি? আপনাদের কাছে যদি আমার প্রশ্ন হয়, আপনারা জবাবে কি বলবেন? আল্লাহর কোরআনের শাসনের কোনো বিকল্প আছে? এই কোরআন কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সুস্পষ্ট করে বলেছেন, ইন্না লাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এর হেফাজতের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। কোরআন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে কি হচ্ছে না?
যতই ষড়যন্ত্র হোক হেফাজতের মালিক কে? এরপর আল্লাহ তাআলা বলেন وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون। এই যে কিতাবখানা আমি নাযিল করেছি এটি হচ্ছে তোমাদের জন্য সংবিধান। এই সংবিধান নামক কোরআনকে তোমরা অনুসরণ করে চলো। বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত কোরআনের আইনকে তোমরা মেনে নাও। কার হুকুম? অর্ডার কার? আপনারা মানতে রাজি আছেন নাকি? কারা কারা মাঝে রাজি আছেন বলেন নারায়ে তাকবীর। বাংলাদেশে জাজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেক্রেটারিয়েট, পার্লামেন্ট সর্বত্র আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান হাত লাগান। কারা কারা? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমি যখন আসতেছিলাম তখন আলোচনা কে করতেছিলেন জানি না, তিনি খুব সুন্দর কথা বলতেছিলেন যে আল্লাহ রসুলের জিন্দেগিতে তিনি একটা দিন সুস্থ মতো ঘুমাতেও পারেন না। নবুয়তের জিন্দেগিতে একটা দিন একটা রাত ঠিক মতো আরাম করতে পারেন নাই। কত যুদ্ধ বিগ্রহ করতে হয়েছে আল্লাহ রসুলকে দুনিয়া থেকে মুখ পাঠন করে দেওয়ার জন্য। কত রকমের ষড়যন্ত্র হয়েছে, ঠিক না বেঠিক? মদিনা রাষ্ট্রকে চিরতরে মূলোৎপাটন করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য আবু সুফিয়ানের নেতৃত্বে 20,000 সৈন্য মদিনায় পাঠাইছিল কিনা বলেন? খন্দকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক খনন করলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ ক্রমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খন্দক খনন করলেন। কি খনন করলেন? খন্দক। গভীরতা ছিল 10 হাত আর 20 হাত হলো চওড়া আর 3 মাইল ছিল লম্বা। এত কঠিন শক্ত পাথর, সেই পাথর কেটে কেটে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা কষ্ট করে সেই খন্দক খনন করেছিলেন। আপনি আর আমি কি কষ্ট করি আল্লাহর দ্বীনের জন্য আমার ভাইরা? পেটে তাদের খাবার ছিল না, পরনে কাপড় ছিল না, কত কষ্ট করেছেন। তারপরেও কাফের বেঈমানদের বিরুদ্ধে মাথা নত করেন নাই। আব্দুল উদ ছিল মক্কার সবচাইতে বড় পাহলান বীর। সে এক পর্যায়ে খন্দক অতিক্রম করে তার কিছু সাথী সঙ্গী নিয়ে আসলো, মদিনার পারে আসলো। এসে বলল, এই মুহাম্মদের দলের লোকেরা কে কে আছো? আমাকে হত্যা করে কে কে জাহান্নামে পাঠাইতেছে আমার সামনে। মুহাম্মদের দলে যদি কোনো বীর থাকে সেই বীর আমার সামনে চলে আসে। আব্দুল উদ হুঙ্কার মারল আর মুসলমানরা সব ভয় পেয়ে চলে গেছে। মুসলমানরা সব ভয় পেয়ে করে দৌড়ে চলে গেছে। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই আব্দুল উদের সাথে মোকাবেলা করতে আমি প্রস্তুত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ রাসূল বললেন, আলী থামো, দেখি অন্য কেউ রাজি হয় কিনা। কিন্তু অন্য কেউ আর আলোচনা করে না। দ্বিতীয়বার যখন আব্দুল উদ বলল, কে আছো মুহাম্মদের দলে, ইসলামের পক্ষে কে আছো, যে আমাকে হত্যা করে জাহান্নামে পাঠাবে এরকম আর কে আছো, আমার সামনে আসো। এবারও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি লাব্বাইক ওয়া সাদাক। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আলী থামো, দেখি আর কেউ আছে। এরপরে তৃতীয়বার আবার আব্দুল উদ বলল, কে আছো, যে মায়ের কোল খালি করতে চায়, সন্তানকে তিন মারাতে চায়, এরকম যদি কেউ থেকে থাকো আমার সামনে চলে আসো, আমি তাকে এক আঘাতে দুনিয়া থেকে বিদায় করে দেব। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, লাব্বাইক ওয়া সাদাক, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি প্রস্তুত আছি, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আলী তুমি কি এমনিতে বয়স কম, তারপরে হালকা মানুষ। আব্দুল উদ হলো খুব ভারী মানুষ, মক্কার নাম করাবি, তার সাথে লড়াই করতে গেলে ওই রকম ভারী লোক দরকার, প্রচন্ড শক্তিশালী লোক দরকার। আলী তুমি হচ্ছে হালকা,
অল্প বয়সের, তারপরে বয়স কম, এরপরে পাতলা পাতলা মানুষ, তুমি থাকো, দেখি অন্য কেউ রাজি হয়, কিন্তু আর কেউ রাজি হচ্ছে না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথার পাগড়ি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় পরাই দিলেন। এত আস্তে বললেন, কেউ সাহস করছে না। হযরতে আলীর মাথায় কার পাগড়ি পরানো হলো? আল্লাহ রাসূলের নিজের তরবারি জুলফিকার হযরতে আলীর হাতে দিয়ে বললেন, আলী যাও, আমি তোমাকে অর্ডার করছি, তুমি এবারে চলে যাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আব্দুল ওদের সামনে যখন এসে দাঁড়ালেন, আব্দুল তুচ্ছ তাচ্ছিল্য করে বলল, ভাতিজা, তোমার বাবা আমার বন্ধু ছিল, তোমার বাবার সাথে আমার কোনোদিন ঝগড়াঝাটি হয় নাই, অত্যন্ত বন্ধু মানুষ ছিল, কাছের মানুষ ছিল, তুমি তার ছেলে আলী, তুমি আমার সামনে কেন আসছো? আমি তো তোমার সাথে লড়াই করতে আসি নাই, তোমাদের সাথে যদি কোনো বীর থাকে সেই বীরকে পাঠাও। হযরতে আলী বলেন যে, চাচা যান, আমি আপনার সাথে লড়াই করতে এসেছি। কোনো রকমে বুঝাতে পারছে না হযরতে আলীকে। এরপরে সেই আব্দুল রউফ সে ঘোড়ার থেকে লাফ দিয়ে নেমে নিজের তরবারি দিয়ে ঘোড়ার পা একটা কেটে ফেলে এরপরে হযরতে আলীর উপরে এসে হামলা শুরু করল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঢাল দিয়ে ফিরাচ্ছিলেন। সুবহানাল্লাহ। কি দিয়ে ফিরাচ্ছিলেন? ঢাল দিয়ে ফিরাচ্ছিলেন। এক পর্যায়ে আব্দুল রউফের এমন আঘাত হযরতে আলী ফিরালেন, সেই আঘাত এসে ঢালের উপরে এমন ভাবে প্রচন্ড ভাবে লাগলো, ঢালের ভিতরে তরবারি, আব্দুল রউফের তরবারি আটকে গেল। এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধাক্কা মেরে আব্দুল রউফের তরবারি ছুটাই দিলেন। এরপরে আল্লাহু আকবার বলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জোরে আঘাত করলেন, আব্দুল রউফের মাথার সম্মুখ ভাগ কেটে একবারে গর্দান কেটে মাটিতে পড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সকলে চিৎকার মেরে উঠলেন আর বললেন, নারে তাকবীর, নারে তাকবীর। এই স্লোগান দেওয়া কি কোনো গুনাহের কাজ? আপনাদের আওয়াজ বুঝে মনে হচ্ছে এটা মনে হয় যে কোনো গুনাহ টুনা হয়। আল্লাহর বরত্ব মহানত্ব ঘোষণা করতে বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের তাকবীর দাও। কিন্তু আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে, তাকবীর দিলি নারে তাকবীর আল্লাহু আকবার বললেই করা যায়। কি বলে? রাজাকার। নারে তাকবীর আল্লাহু আকবার কোন রাজাকারের স্লোগান নয়। নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান হচ্ছে খাঁটি মুসলমানের। আমরা যখন জন্মগ্রহণ করেছি, জন্মের সাথে সাথে আমাদের ডান কানে কি করা হয়েছিল বলেন তো? আর বাম কানে কথা কয় না, বাম কানে কি? একামত। আজানের প্রথম শব্দ বলেন তো? আজানের প্রথম শব্দ কি বলুন? আর ইকামতের প্রথম শব্দ কি? ডান কানে বাম কানে কি সবক দেওয়া হলো আপনাকে আমাদের জন্মের সাথে সাথে? মুসলমানদের স্লোগান হচ্ছে একটা কি না হয় নাই, মুসলমানের মতো বলেন কি? আরো জোরে বলুন। মৃত্যুর পরে লাশ সামনে রেখে যেই নামাজ আদায় করা হয় সেই নামাজের নাম কি? জানাজার নামাজে এই স্লোগান আছে না নাই? ইমাম সাহেব চারবার এই স্লোগানটা দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে সালামের মাধ্যমে লাশকে চিরদিনের জন্য বিদায় করে দেওয়া হয়। ঠিক না ঠিক? সুতরাং জন্মের সময় কানে কানে বলা হয় আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين رب العالمين সুন্দরবন হিলফুল ফুজুল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে কয়েকবার দুরূদ সালাম পড়ে আপনার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দুরূদ সালাম বেগম সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাঝে নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন আল্লাহ তাদের আরওয়ার পরের হাদিয়াটুকু পৌঁছে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানাই দিও আল্লাহ। या करम तो अगर करे वो बात ज़ुबान को जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन الحمد لله رب العالمين।